প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা জাতীয় চিড়িয়াখানায়। মিরপুর এটি ১ নম্বর অবস্থিত। গতকালকে কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে ঈদের দ্বিতীয়তম দিন, এবং এই দিনকে কেন্দ্র করে আমরা বরাবরের মতোই যে দেখি যে মানুষের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, তা কিন্তু আজকে ব্যতিক্রম নয়। আজকে কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিড়িয়াখানার সামনে। আসলে সকাল থেকেই মানুষের আনাগোনা একটু বেশি শুরু হচ্ছে, এবং যখনই আসলে বিকেল যখন গড়িয়েছে তখন মানুষের উপস্থিতি আরও বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল ফটক, গেটের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপস্থিতি আজকে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মানুষ কিন্তু বের হচ্ছে এখন, কারণ আকাশের অবস্থা আসলে ভালো নেই। এই জন্য মানুষ বাসায় চলে যাবে, এই জন্য বের হচ্ছে। মূলত এই যে চিড়িয়াখানায় বর্তমানে টিকিট হচ্ছে 50 টাকা, এবং 2 বছরের উপরে যে বাচ্চারা রয়েছে তাদের টিকিটও 50 টাকা। 2 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন যে মানুষ আজকে মূলত যেহেতু ঈদ, গতকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে এবং অনেকের ছুটি, যারা কর্মরত, যেমন আগামীকাল থেকে কিন্তু ছুটি শেষ, এবং একটা দিন যেহেতু আজকে 16, 17, 18 এই 3 দিন কিন্তু ছুটির পরেই অনেকেই কাজে যোগদান করবেন, এবং যেহেতু আজকে ছুটি এই জন্য কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে তারা পরিবার পরিজনদেরকে নিয়ে এই চিড়িয়াখানা মূলত এসছে। আচ্ছা, আপনারা কি চিড়িয়াখানা এসছেন? কখন এসছেন? আইসি একটা। কেন ঘুরতে আসলেন আজকে? কেন, কারণটা কি? আইসি সবাই আইসি মিলা ঘুরতে আইসি, আম্মা আর হইলো আমার ভাই, সবাই আইসি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো? কি কি দেখলেন? ভালোই লাগছে। অনেক কিছু দেখছি, বাঘ, বানর, তারপর সাপ, অনেক কিছুই দেখছি। প্রতি বছর আসেন? না না, এই জীবনে প্রথম আইলাম, ফার্স্ট এনো। জি চলে যাবেন? হ্যাঁ জি, চলে যাবো সবাই। আপনার কাছে কেমন লাগলো? ভালোই লাগলো আমার কাছে। কি কি দেখলেন? দেখলাম সব যা যা আছে সব কিছুই দেখলাম, ঘুরে ভালোই লাগলো। পরিবার পরিজনদেরকে নিয়ে তারা এই চিড়িয়াখানা এসছেন, এবং তারা বাঘ, ভালুক এবং যা যে প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু দেখছেন, এবং দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে জাতীয় উদ্যান এবং পাশে রয়েছে জাতীয় চিড়িয়াখানা। দুটি যেহেতু একই সাথে রয়েছে, যার ফলে কিন্তু মানুষ চিড়িয়াখানা ঘুরে আবার যে জাতীয় উদ্ভিদ উদ্যান রয়েছে সেখানে প্রবেশ করে। যেহেতু দুটি জায়গায়, খুব সুন্দর জায়গা, একই সাথে জাতীয় চিড়িয়াখানা এবং জাতীয় উদ্ভিদ উদ্যান, তাই পাশাপাশি হওয়াতে কিন্তু সুবিধা রয়েছে। সেটি হচ্ছে যে অনেকেই যে চিড়িয়াখানা আসে, চিড়িয়াখানা ঘুরে ফিরে তারা কিন্তু আবার বোটানিক্যাল গার্ডেনে অনেক প্রবেশ করে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে ঈদকে কেন্দ্র করে যেটা বলা যায় যে সব ধরনের বয়সী মানুষ কিন্তু আজকে এখানে এসছে, এবং তারা সকলে আজকে আনন্দের সাথে এই চিড়িয়াখানায় প্রবেশ করছে, এবং তারা এই চিড়িয়াখানার যে প্রাণীগুলো রয়েছে তা দেখছেন। এবং বিশেষ করে যেহেতু ছুটি রয়েছে, এই ছুটিকে কেন্দ্র করে এই সময়টাকে কাজে লাগিয়ে তারা এখানে এসছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি দেখলেন? দেখলাম তো অনেক কিছু, পশু পাখি, ঠিক আছে, সব কিছু দেখলাম, আসলাম, ভালো লাগলো। তো মানুষ অনেক মানুষ, অনেক ভালো লাগছে। আজকে আসছি, সবাই আনন্দ ভোগ করতেছে, ঈদের আনন্দ ভোগ করতেছে আর কি। আমি আসছি, তারপরে আমার ওয়াইফ আসছে, আমার আম্মা আসছে, আমরা সবাই ফ্যামিলি সবাই আসছি। এমনি আমি একটা চাকরি করি টোকি স্কোয়ারে। আজকে ছুটির দিন ছিল। হ্যাঁ, আমাদের মার্কেট বন্ধ, তো 5 দিনের বন্ধ দিচ্ছে, তাই আমরা ঘুরতে আসছি। আর কি ঘুরেছেন? কোন জায়গায় গিয়েছিলেন? আর কোনো জায়গায় যাই নাই, আজকে উদ্দেশ্য নিয়ে আসছি, চিড়িয়াখানা দেখবো, পশু পাখি দেখবো, এই তো আনন্দ ভোগ করবো, এটাই আর কি।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মূলত এই যে পরিবার পরিজনদের নিয়ে এখানে আসা, তার একটি মাত্র কারণ হচ্ছে যে যেহেতু ছুটি, এবং প্রতি বছরই আমরা দেখি যে হাজার হাজার মানুষ কিন্তু এই চিড়িয়াখানায় প্রবেশ করে, কারণ এই রাজধানীর মধ্যে যদি বাচ্চাদেরকে নিয়ে বিনোদনতম যে স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে জাতীয় চিড়িয়াখানা কিন্তু অন্যতম, এবং এখানের ভিতরের পরিবেশে কিন্তু বর্তমানে অনেক চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে চিড়িয়াখানার এটা হচ্ছে বাহিরের চিত্র, আর আমি যদি একটু গেটের সামনে যাই তাহলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারবো যে দেখেন মানুষ কিভাবে বের হচ্ছে সবাই। এই হচ্ছে বাহিরের রাস্তা, আর চিড়িয়াখানা তখন ডান পাশটা হচ্ছে প্রবেশ রাস্তা, এখনো মানুষ প্রবেশ করছে ভিতরে। এখানে একজন দায়িত্বে রয়েছে, আমি ওনার সাথে জিজ্ঞাসা করি আজকে কেমন সংখ্যক মানুষ প্রবেশ করেছে। জিজ্ঞেস করেন কেমন মানুষ আজকে কেমন? কম, আগের তুলনায় অনেক মোটামুটি কম। কম? গত বছর আরো বেশি ছিল? বেশি ছিল। এবার ওই যে বৃষ্টির কারণে ওইটার কারণে অনেক ফাঁকা আছে। এই সাইড গেটগুলো খোলা ছিল, এই সাইড এখন ফাঁকা হয়ে গেছে। লোক আগের তুলনায় মনে অনেক কম লোক নাই, দেশে চলে গেছে অনেক লোক। আবার রমজানে কি বেশি থাকে? রমজানে বেশি থাকে, রমজানের ঈদে। আজকে প্রতিদিন আনুমানিক এখন কয় হাজার মানুষ ঢুকতে পারে? বলতে এটা শিওর তো বলতে পারলাম না, এবার লোক কম। ভাই যান ভিতরে একটু বাহিরের রাস্তা দেখতে পাচ্ছেন যে বের হচ্ছে সবাই, এবং তারা এই ঈদের ছুটিকে তারা একটু বিনোদনের জায়গা নিচ্ছে, এবং পরিবার পরিজনদেরকে নিয়ে তারা এখানে ঘুরতে এসছেন। বলা যাচ্ছে যে জনস্রোতের সমুদ্র বয়ে যাচ্ছে এই জায়গাটিতে। শুধু তাই নয়, এটি প্রতি শুক্রবার কিন্তু আসলে মানুষের উপস্থিতি দেখা যায়, এবং বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি ঈদে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বৃদ্ধি পায় এখানে, এবং এখানে যে বলা যায় যে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করে। আমরা ওর সাথে কথা বলতে চাই। ভাইয়া একটু কথা বলছি, কখন আসছেন? আমি আসছি ভাইয়া 3টার দিকে আসছি। কে কে আসছেন? আমি আমার ছোট ভাই। আচ্ছা, কি মানে ছুটিতে এসে কি দেখলেন? ভিতরে বাঘ দেখলাম, হরিণ দেখলাম, সিংহ, আরো বহু কিছু দেখলাম, অজগর সাপ, তারপরে দিয়া ওই হাতি, হরিণ। সবসময় আসেন নাকি? না, আমি আসছি যে কিশোরগঞ্জ থেকে, এখানে ঘুরতে আসছি, চিড়িয়াখানা দেখতে আসছি। আর কোনো জায়গায় ঘুরেছেন? আর কোনো জায়গায় যাই নাই, এখন মিরপুরে চিড়িয়াখানায় আসছি প্রথম, ঢাকা শহর প্রথম আসলাম আর কি। উনি কিশোরগঞ্জ থেকে এসছে উনি এই জায়গাটি চিড়িয়াখানা দেখার জন্য, এবং তিনি সম্ভবত প্রথম এসছেন, এবং এসে উনি ওনার যে পছন্দের জিনিসগুলো, যে পশুগুলো রয়েছে এগুলো দেখেছেন, বাঘ, সিংহ, অজগর সাপ এবং অন্যান্য যে জন্তুগুলো রয়েছে উনি দেখেছেন। সবাই কিন্তু আসলে মোটামুটি ঈদকে কেন্দ্র করে, যেহেতু ফ্রি সময়, এই সময়টা কাজে লাগায় তারা এবং আসে, এবং এসে কিন্তু তারা এই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, কেউ বোটানিক্যাল গার্ডেন ঢুকছে এবং কেউ এই চিড়িয়াখানা ঢুকছে। কিন্তু চিড়িয়াখানা কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, এবং কাউন্টার রয়েছে, কিন্তু এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ইদানিং মানুষ কম, আরও বেশি মানুষ হয়। কারণ যে এই ঈদুল আজহার সময় কুরবানি, অনেক মানুষ কুরবানি দেয়, তাই আসলে অনেকেই বাসায় চলে যায়, যার ফলে মানুষের উপস্থিতি একটু কমে গিয়েছে যেমনটি মনে হচ্ছে। এই হচ্ছে প্রবেশ পথ, এবং এটি এই দিক দিয়ে মানুষ প্রবেশ করে, আর এটি হচ্ছে মূল ফটক চিড়িয়াখানা। এখনও কিন্তু মানুষ ঢোকার জন্য চেষ্টা করছেন, এবং চেষ্টা কিন্তু এখন আসলে সময় নেই, আর ঢুকতে পারবে না, যার ফলে কিন্তু তারা গেটে দাঁড়িয়ে রয়েছে।
আমরা একটু কথা বলতে চাই। কে কে আসছেন আজকে ঘুরতে? হ্যাঁ কে কে আসছেন ঘুরতে আজকে হাজবেন্ড আসছে, মেয়ে আসছে, ছেলে আসছে। প্রতি বছরই আসেন? হ্যাঁ প্রতি বছরই আসে। আজকে এসে কি কি দেখলেন? আজকে এসে বাঘ, তারপরে কাসিম, এগুলো বানর টানর এগুলো দেখলাম আর কি। চিড়িয়াখানা করে খুব সুন্দর লাগলো। শুধু আজকে চিড়িয়াখানা করেছেন না অন্য জায়গায় গিয়েছেন? চিড়িয়াখানায় ঘুরেছি আর কি। ভিতরের পরিবেশ কেমন? ভালো। আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তারা দেখতে এসছে। এখনো কিন্তু মানুষ প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু সময় শেষ, তারা আর প্রবেশ করতে পারবে না, যার ফলশ্রুতিতে কিন্তু আর তারা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ অনেকে জানে না, সময় জানে না, এখানে সম্ভবত 4টা পর্যন্ত ঢোকার সময়, তারপরে আর কেউ ঢুকতে পারে না। সম্ভবত ঈদের মূলত এখন সময় বাড়ানো হয়েছে, 5টা সাড়ে 5টা পর্যন্ত ঢুকানোর সুযোগ তারা দেয়, কিন্তু মাগরিবের আজান পড়ার সাথে সাথে কিন্তু বের হয়ে যেতে হয়, আর কেউ থাকতে পারে না। হ্যাঁ, কে কে আসছেন আন্টি ঘুরতে? হ্যাঁ, সাথে কে কে আসছে? 2 ছেলে আসছে, 4 নাতি আসছে, বউ আসছে। কেমন লাগলো তাদেরকে নিয়ে? ভালো লাগলো। কি কি দেখলেন? চিড়িয়াখানা সব কিছু দেখলাম। সবচেয়ে ভালো লেগেছে কোনটা? একটা আকর্ষণ থাকে না এই জিনিসটা, আমার যখন অনেকে হাতি দেখতে যায়, বিশেষ করে সাপ দেখতে যায়, আপনি কোনটা দেখেছেন? আমার সবগুলো ভালো লাগছে। সবসময় আসেন? না, আমাদের বাড়ি চিটাগাং। এখান থেকে আসছেন? হ্যাঁ। উনি ওনার পরিবার পরিজনদের নিয়ে এসছে, ঘুরতে এসছে। আমরা এখানে আরো একজনের সাথে কথা বলতে চাই, দর্শক যারা রয়েছে। একটু বলেন ভাইয়া, কে কে আসছেন ঘুরতে? আমি আম্মুর বান্ধব। আচ্ছা, কেমন লাগলো এসে? অনেক ভালো লাগছে। আমি আসছি আরও আগে কয়েকবার, আম্মু আব্বু আসছিল না, তো আজকে আম্মু আছে সাথে, আন্টি আছে, এগুলো নিয়ে আসলাম। অনেক ভালো লাগে আসতে। আম্মু আসছে? জি। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, খুব আনন্দ হয়েছে, মনে চাই আবার আসি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় যে আজকে তো ঈদের ছুটি, জি, ঈদের ছুটি। এছাড়াও কি কখনো চিড়িয়াখানা আপনি আসছেন? জি, আমি আরও অনেক আগে আসছি, বাট একসাথে আসা হয় না। আগে আসলে এই ঈদের বন্ধুদের সবাই একসাথে আসি, তাই আসলাম। তো এমনি আমি আরও আগে ঘুরতে আসছিলাম। ভিতরে মানুষ বলে যে জিনিসপত্রের দাম বেশি রাখে, এরকম সিস্টেম কি এখনো আছে? না, মানে ভিতরে হকার আছে, বাট মানে দ্বিগুণ এমন না, এই অল্প একটু বেশি, মনে করেন 20 টাকারটা 25 টাকা হয়তো, কিন্তু এত বেশি রাখে না। এটা লোকে অন্য বলা বলি করে। ভালো, অনেক ভালো, অনেক ভালো। 50 টাকা, আগেও 50 টাকা দিছি, এখন ওই 50 টাকাই বাড়ে নাই। ধন্যবাদ আমাদের ঘুরে কাগজের পক্ষ থেকে। টিকিটের দাম ঠিকই রয়েছে এই মুহূর্তে, কিন্তু বিশেষ করে যে বিষয়টা নিয়ে অনেকে আপত্তি করে, যে বাচ্চাদের টিকিটের বিষয়ে, যে 2 বছরের বাচ্চাদের টিকিটটা 50 টাকা অনেক বেশি হয়ে যায়। তাদেরকে মূলত 5 বছরের অনেক সময় তারা বলছেন 5 বছরের সময় বৃদ্ধি করতে। আমি যদি একটু জুম করে দেখাই, এখনও মানুষ কিন্তু প্রবেশ করার এদিক দিয়ে বের হচ্ছে, এবং এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে প্রবেশ করতে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এই হচ্ছে বাহিরের পথ। এই দেখতে পাচ্ছেন যে মানুষ ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে। মূলত এই ঈদে 3 থেকে 4 দিন পর্যন্ত পুরো দমে কিন্তু এই জ্যাম থাকে রাস্তায়। এবং যে বিষয়টি আরেকটি, যে আগে এই চিড়িয়াখানা আসতে মানুষের অনেক সমস্যা হতো, যেমন ভিতরে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, এবং 5 টাকার জিনিস 10 টাকা ছিল। আমরা আরেকজন আপুর সাথে কথা বলতে চাই। আপু, কেমন আছেন? জি, ভালো আছি। কে কে এসেছেন ঘুরতে? জি, কে কে আসছে সাথে? সাথে আসছে হাজবেন্ড, ননদ। অনেক ভালো লাগলো। হ্যাঁ, বিশেষ করে আজকে ঈদের জন্য ঘুরতে এসেছেন? ঈদের জন্য এমনিতেও আসি, তবে ঈদের জন্য মনে করেন সবাই আসছে, সবার সাথে দেখা হলো, আনন্দ ভাগাভাগি করলাম, এটা অনেক ভালো লাগলো সবার সাথে, মানে এনজয় করতে পেরে। আচ্ছা, ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই, মানে সব দিক দিয়ে খুবই ভালো, কোনো সমস্যা নেই। অনেক সময় বলে যে একটা জিনিস অনেক দাম রাখে, যারা হকার রয়েছে ডিস্টার্ব করে। না না না, এরকম ডিস্টার্ব করে না, এরকম পাই নাই, আমি পাই নাই আর কি, মানে বিশেষ করে এরকম হয় নাই। তো ঈদে আজকে অন্য কোনো জায়গায় গিয়েছেন নাকি শুধু এখানে এসেছেন? না না, গেছি, হ্যাঁ, ছবি দেখলাম,
ঈদে তুফান ছবি বের হয়েছে, ওইটা দেখলাম, খুবই ভালো লাগলো। ওকে, ধন্যবাদ। সবাই কিন্তু পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে মূলত ঘুরতে আসা। এই হচ্ছে প্রবেশদ্বার। কেন বললাম এই জায়গাটা সবসময় মানুষের ভিড় থাকে, কারণ ডান পাশে হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বাম পাশে চিড়িয়াখানা, দুটি একসাথে হওয়ার জন্য কিন্তু মানুষ আসলে একটা দেখে আবার অন্যটা প্রবেশ করতে পারে, যার ফলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। এবং ওইখানে রয়েছে দর্শনার্থীদের জন্য যে নির্দেশনা, কি কি করা যাবে না, কি কি নিয়মগুলো তাদের মানতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। এবং এখানে প্রবেশের জন্য তারা কিন্তু ঢুকছেন, কিন্তু তারা সম্ভবত তারা প্রবেশ করতে চাচ্ছে। কাকা, এখানে সময় কয়টা পর্যন্ত? 6টা পর্যন্ত। 6টা। আর বের হওয়ার সময় মাগরিবের আজান দিব, বাইরে হয়ে যাবো সব। এবার টিকিট কত করে নিচ্ছেন? যা ফিক্সড আগে যা টিকিট তো ভাই লেখা আছে, যে দেখেন 50 টাকা করে। আচ্ছা, অনেকে বলে 2 বছরের বাচ্চাদের টিকিটে বেশি হয়ে যায়, বিষয়টা আপনার কেমন লাগে? আবার বিষয় কি জানেন, সরকারের আইন যা লেখা আছে তাই তো, আমরা কি বলবো, আমরা লোক কাজ করি এখানে। না আপত্তি নেই, ওই যে ওনার লেখা আছে দেখেন না, লেখা দেখে মানুষের টিকিট নিয়ে নেয় কিনা কিছু বলে না। আসলে এখানে লেখাই রয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে অনেকে আপত্তি জানায়। এই বিষয়টি এখানে যে পরিচালক রয়েছেন উনিও বিষয়টা আমলে নিয়েছেন এবং চেষ্টা করছেন যে এটা কিভাবে কি করা যায়। আমরা ওনার সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে বাচ্চাদের বিষয়টা যাতে একটু বাড়ানো যায় বয়সটা, এই বিষয়টি কথা বলবেন। এবং এখানে 50 টাকা টিকিট সরকারি লেখা আছে, এই টাকা দিয়ে তার হচ্ছে। এখনও কিন্তু মানুষ প্রবেশ করছে, এটা হচ্ছে প্রবেশদ্বার। তারা টিকিট চেক করবে হয়েছে কিনা, তারা চেকার। মূলত 6টা পর্যন্ত তারা এবার সময় নির্ধারণ করেছেন, কারণ ঈদ। এবং আজকে আকাশের অবস্থা এতটা বেশি ভালো নয়, তাই এই জন্য আজকে একটু দর্শনার্থী কম মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আপনি কখন আসছেন? এই তো আমি কিছুক্ষণ আগে আসলাম। প্রবেশ করেছেন? না না, ভিতরে প্রবেশ করে নাই তো, টিকিট করলাম, এখন ভিতরে প্রবেশ করবো। লেট কেন, দেরি কেন? দেরি বলতে আসতে অনেক দূরা থেকে, নতুন কোথা থেকে আসছি। কোন জায়গা থেকে আসছেন? বসুন্ধরা ছিলেন? বসুন্ধরা থেকে আসছি। আজকে অন্য জায়গায় ঘুরেছেন, শুধু চিড়িয়াখানায় আসছেন? না, শুধু চিড়িয়াখানায় আসছি। সবসময় আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে প্রায় সময় ভালোই লাগে। কে কে আসছেন? আমরা 3 জন আসছি, আমার বেআইন আর আমি আসছি। ঠিক আছে, ধন্যবাদ। অনেকে অনেক দূর থেকে আসে, এই জন্যে একটু দেরিতে প্রবেশ করছেন। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে। এ হচ্ছে প্রবেশ বের হওয়ার রাস্তা। আমি আবার একটু দেখাই। ভিতরের পরিবেশ কিন্তু অনেক পরিচ্ছন্ন আগের চেয়ে। এবং এই পাশটা হচ্ছে চিড়িয়াখানা, যে হরিণ রয়েছে, হরিণ। এবং এদিক দিয়ে মানুষ বের হয়, যেহেতু সন্ধ্যা হয়ে পড়েছে, মানুষের কিন্তু উপস্থিতি একটু কম। কিন্তু এখনও মানুষ ঢুকছে, যেহেতু 6টা পর্যন্ত সময় রয়েছে, এখনও কিন্তু মানুষ ঢুকছে। তারা চিড়িয়াখানা ভিতরে প্রবেশ করছেন। বলা যায় যে মানুষ উপচে পড়া ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবং প্রতি বছরে কিন্তু মানে ঘোরাফেরার জন্য সবচেয়ে সুন্দরতম এবং উপযুক্ত বিনোদন কেন্দ্র হচ্ছে এই চিড়িয়াখানা। প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রবেশ করে। শুধু তাই নয়, আর চিড়িয়াখানাটি মিরপুরে হওয়াতে যেটি হচ্ছে যে পাশে আরেকটি বিনোদন কেন্দ্র রয়েছে, যার ফলে কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধাও রয়েছে।
এই ছিল চিড়িয়াখানার এই মুহূর্তে সর্বশেষ আপডেট। ধন্যবাদ।